যে জাতি তার গর্বিত সন্তানদের স্বীকৃতি দিতে জানে না, সে জাতি কখনো উন্নতি করতে পারে না বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরকে অহংকারী না হয়ে বিনয়ী হতে শিক্ষা দেয়। ভাষা শহীদদের স্মরণে প্রথম শহীদ মিনার নির্মাণের মাধ্যমে রাজশাহী কলেজ তাদের যে স্বীকৃতি দিয়েছিল তা একটি ঐতিহাসিক দৃষ্টান্ত। আজ রবিবার রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত রাজশাহী কলেজ অ্যালামনাই ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী কলেজ ও রাজশাহী কলেজ এসএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষা ব্যবস্থার সংস্কার ও শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে জ্ঞান অর্জন করে এই মেধাবীরাই আগামী দিনে দেশ পরিচালনা করবে। রাজশাহী কলেজের ঐতিহ্যবাহী মাঠের কথা স্মরণ করে তিনি আরও বলেন, এখান থেকে অনেক জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হয়েছে। প্রয়োজনে এই মাঠটি সংস্কার করে আরও সুন্দর ও আধুনিক করার ব্যবস্থা করা হবে। যারা রাজশাহী কলেজে পড়ালেখা করেছেন তারা সত্যিই সৌভাগ্যবান। রাজশাহী কলেজ সহ সমগ্র রাজশাহীকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইব্রাহিম আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ইরশাদ আলী ঈশা, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু ইউনুস আলী, রাজশাহী কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান, রাজশাহী কলেজ এসএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী সাইদুর রহমান কোয়েল, রাজশাহী কলেজ এসএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডক্টর তাহসিনা শামীম তাসু প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া মোট ৩৪২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে মেডিকেল কলেজ ৮১ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েটে ৬৬ জন, কৃষি বিশ্ববিদ্যালয় ২০ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় ১১ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ৯ জন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ১৫৫ জন। সংবর্ধনা প্রদান ও আনুষ্ঠানিকতা শেষে আগত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে এক ফটো সেশনে মিলিত হন। যে জাতি, যে প্রতিষ্ঠান তার গর্বের সন্তানদের স্বীকৃতি দেয় না, সম্মান দেয় না, সেই প্রতিষ্ঠান এবং সেই জাতি কখনোই উন্নত হতে পারে না। আমাদের এই প্রতিষ্ঠানের আমাদের মির্জা গোলাম হাফিজ দেশের অনেক বরেণ্য, তিনি হচ্ছে আইনবিদ। এই কলেজেরই আমাদের ছাত্র, আমাদের বড় ভাই এয়ার ভাইস মার্শাল একে খন্দকার, এয়ার ভাইস মার্শাল বাসা, আমাদের সবাই এবং পরবর্তী প্রজন্মের বীর মুক্তিযুদ্ধকালীন সময়ে বিভিন্ন ভাষা আন্দোলন, ৬২ আন্দোলন, ৬৯ আন্দোলনে রাজশাহী কলেজের অবদান ছিল সর্বোচ্চ পর্যায়ে। যারা এখন জল জলে পতাকা হাতে এগিয়ে চলেছ, বাংলাদেশের অ্যাম্বাসেডার যারা বিশ্বকে নেতৃত্ব দেবে, যারা জাতি গঠনে আগামী দিনে যারা ভূমিকা রাখবে এবং আমরা যাদেরকে নিয়ে অত্যন্ত আশায় বুক বাঁধি, সেই সমস্ত কমলমতি ছাত্রছাত্রীরা তারা নিশ্চয় শুধু রাজশাহী কলেজ নয়, শুধু রাজশাহী নয়, তাদের পারিবারিক অবস্থান নয়, গোটা বিশ্ববাসীর কাছে বাংলাদেশের হচ্ছে যে সম্মান, সেইটাকে ধীরে ধীরে বৃদ্ধি করবে। এটাই হবে আমাদের আপনাদের কাছে কামনা। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।